আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা এমন এক সময়ে বসবাস করছি যে সময় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে এমন এক সময় আসবে, কিয়ামতের আগে এমন এক সময় আসবে, এমন কিছু ফিতনা বা বিপদ ছড়িয়ে পড়বে, মানুষের ঈমানকে দুর্বল করে দেবে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করবে। আজকের এই ভিডিওতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিয়ামতের আগে ছড়িয়ে পড়া বড় 10টি ফিতনা সম্পর্কে জানবো এবং দেখব সেগুলোর মধ্যে আমাদের সমাজে স্পষ্টভাবেই কতগুলো দেখা যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করেন। 1 নম্বরে, অজ্ঞতা বৃদ্ধি পাবে, আলেমদের মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে জ্ঞান উঠিয়ে নেবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেবেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আজ আমরা দেখছি প্রকৃত আলেমদের সংখ্যা কমে যাচ্ছে। এটি কিয়ামতের অন্যতম বড় একটি ফিতনা। শুধু তাই নয়, পুরো পৃথিবীতেই যা ঘটতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা সবই দেখতে পারতেছি। এই হাদিসের প্রায় সবকিছুই হাদিস অনুযায়ী ঘটতেছে। এই হাদিস পরিপূর্ণতা ধীরে ধীরে পরিপূর্ণতা পাচ্ছে। এখন আমার প্রশ্ন, আপনারাই আপনাদের আশেপাশে এবং আপনাদের হাতের স্মার্টফোন দ্বারা যা দেখতেছেন তা কি এই হাদিসের সাথে মিল খাচ্ছে কিনা আপনারাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। 2 নম্বরে, ব্যাপক হারে হত্যা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে হারাজ বৃদ্ধি পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হারাজ কি? তিনি বলে, হত্যা, হত্যা, হত্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা শব্দটি 3 বার ব্যবহার করেছেন, অর্থাৎ হেরাস শব্দ হত্যা। হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিম। বর্তমান বিশ্বে প্রতিদিন যুদ্ধ, সন্ত্রাস, খুন, মারামারি এবং রক্তপাত বেড়েই চলেছে। মানুষ তুচ্ছ কারণে একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে এবং কি তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করতেছে। এখন আমার প্রশ্ন, আপনি আপনার চারপাশে চেয়ে দেখুন, যে হাদিসটি আমি বললাম সেই হাদিসটি কি আপনার চারপাশে ঘটতেছে কিনা, ফিতনাটা কি আপনার চারপাশে ঘটতেছে কিনা। যদি আপনার চারপাশে না ঘটে তবে আপনার হাতের স্মার্টফোন দ্বারা আপনি পুরো পৃথিবীর খুঁটিনাটি এবং সবকিছুই দেখতে পাবেন। কোন দেশে কি হচ্ছে আপনি সবকিছুই দেখতে পাবেন। আপনি কল্পনা করুন যে এই হাদিসটি বড় ফিতনা, যে মানুষ তুচ্ছ কারণে মানুষকে হত্যা করবে। বর্তমান সময়ে কিন্তু এটাই আপনার আশেপাশে ঘটতেছে এবং যদি আপনার আশেপাশে না ঘটে তবে দেখবেন আপনার দেশে না হোক, অন্য দেশে হোক, ভিন্ন দেশে হোক, আপনার স্মার্টফোন দ্বারা আপনি দেখতে পাবেন। 3 নম্বরে, সুদের ব্যাপক বিস্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে এমন এক সময় আসবে যখন সবাই সুদ খাবে, আর যদি সরাসরি না খায় তবে তবুও তার কাছে ধোঁয়া পৌঁছাবে। অর্থাৎ যদি কেউ সুদ না খায় তবুও তার কাছে সুদের কোনো না কোনো কিছু পৌঁছাবে। হাদিস সুনানে আবু দাউদ সহিহ। আজ আমরা পুরো পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, ব্যাংকিং ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক লেনদেন অনেকটা সুদের উপর নির্ভর করে। এইসবের মাধ্যমেই পুরো পৃথিবীতে সুদ ছড়িয়ে পড়ছে। এ থেকে কেউ রেহাই
পাবে না, আর পাও সম্ভব নয়। কেননা পুরো পৃথিবী এমন এক সিস্টেমের মধ্যে বন্দী হয়ে গেছে, সুদ থেকে কেউ রেহাই পাবে না। যদি কেউ রেহাই পায় তবুও তার কাছে কোনো না কোনো মাধ্যমে কিছু না কিছু পৌঁছাবে, সুদের কিছু না কিছু তার কাছে পৌঁছাবে। আমি যে হাদিসটি পড়লাম সেই হাদিসটি আজ পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে মানুষের সাথে মিল খেয়ে যাচ্ছে এবং বর্তমান বিশ্বের অর্থনৈতিক লেনদেন ঋণের সাথে মিল খেয়ে যাচ্ছে। কেননা হাদিসে যেভাবে বলা হয়েছে বর্তমান বিশ্ব সেইভাবেই চলতেছে। আপনি আপনার স্মার্টফোন দ্বারা সবকিছুই দেখতে পাবেন। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন এবং আপনি হাদিসটির দিকে একবার তাকিয়ে দেখুন। এসবের কারণে মানুষ সুদকে আর সুদ মনে করবে না, মানুষ সুদকে স্বাভাবিক বিষয় মনে করবে। অথচ সুদ একটি বিশাল বড় গুনাহ এবং পাপের কাজ, তবুও মানুষ তাকে আর পাপ মনে করবে না, এটিকে মানুষ স্বাভাবিক কাজ মনে করবে। 4 নম্বরে ব্যভিচার ও অশ্লীলতা ব্যাপক বিস্তার পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো ব্যভিচার প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী। বর্তমান সময়ে সিনেমা, নাটক, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অশ্লীলতা, ব্যভিচার একটি স্বাভাবিক বিষয়। মানুষ এটিকে পাপের কাজ মনেই করে না, যা এক সময় মানুষের কাছে লজ্জাজনক কাজ ছিল, তা এখন মানুষের কাছে গর্বের বা স্বাভাবিক কাজ হয়ে দাঁড়িয়েছে। অথবা মানুষের কাছে তা আজ বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বা বিনোদনের একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, বা বিনোদনে পরিণত হয়ে গিয়েছে। মানুষ এই সব ছাড়া আজ কোনো কিছুই ভাবনা চিন্তা করতে পারে না। এখন আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে, আপনি যা করতেছেন বা যা আপনার আশেপাশে ঘটতেছে তা কি এই হাদিসকে এই হাদিস আপনার বিবেককে প্রশ্ন করে না? আপনি এখন আপনার বিবেককে প্রশ্ন করুন যে আপনি কি করতেছেন, আপনার কি হবে সেই দিন। 5 নম্বরে নেশা ও 5 নম্বরে মদ ও নেশাদার দ্রব্য সহজলভ্য হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক মদকে নাম পরিবর্তন করে তা পান করবে। হাদিস সুনানে ইবনে মাজাহ সহিহ। আজ শুধু মদ নয়, বিভিন্ন বিভিন্ন ধরনের মাদক সমাজকে ধ্বংস করছে। যুব সমাজ আজ এই ফিতনার বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখুন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন এবং সোশ্যাল মিডিয়ায় তাকিয়ে দেখুন যে নেশাদার দ্রব্য আজ কিভাবে সহজলভ্য এবং যুব সমাজকে ধ্বংস করতেছে। যদি আপনার বিবেক আজ প্রশ্নবিদ্ধ না হয় তবে আপনি বিবেকহীন একজন মানুষ। 5টি হাদিস বললাম, এই হাদিস গুলো এবং এই ফিতনাগুলো, প্রত্যেকটি ফিতনাই বর্তমান সময়ে আমাদের সমাজে অ্যাভেলেবেল, বা আমাদের সমাজে না হোক আমাদের দেশে পরিপূর্ণভাবে ফিতনা ছড়িয়ে পড়েছে। এই প্রত্যেকটি ফিতনাই ছড়িয়ে পড়েছে, আমার দেশে না হোক অন্য দেশে হলেও প্রত্যেকটি ফিতনাই ছড়িয়ে পড়েছে, যা কিয়ামতের আগে ঘটবে। আজ কিন্তু তা পরিপূর্ণভাবে সেই ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে। যাই হোক, আজ 5টির ফিতনার সাথে 5টি হাদিস উল্লেখ করলাম। এইসব ফিতনা থেকে আমাদেরকে প্রত্যেক মানুষকেই সতর্ক থাকতে হবে এবং এইসব ফিতনা থেকে আমাদের প্রত্যেককেই দূরে থাকতে হবে। এবং পরবর্তী ভিডিওতে আরো 5টি ফিতনা, বড় ফিতনার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি জ্ঞান ভিত্তিক এবং মানুষের
একটু কোনো উপকারে আসে, মনে হয় যে মানুষের কাছে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষ পরিবর্তন হতে পারে, তবে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য। জাযাকাল্লাহ।